হ্যাপি ফ্রাইডে। আজকে হলো হ্যাপি ফ্রাইডে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে চটপট দেরি না করে অনেকগুলো বাজার করে নিয়েছি। ওই বাজারে আজকে প্ল্যান ছিল আমি আজকে সবজি খিচুড়ি করব। সবজি খিচুড়ির জন্য আমি সব রকম সবজি নিয়েছি, আমার হাতের নাগালে যাই ছিল সবগুলোকে কেটে কুটে নিয়েছি। চাউলও পরিষ্কার করে, ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে তেল আর আদা রসুন দিয়ে দিয়েছি। ভালো করে বাদামি কালার হয়ে আসার পর আমি এখানে আমার সব সবজি যতগুলো নিয়েছিলাম সব দিয়ে দিয়েছি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার অনেক ভালো লাগছে। তাছাড়া খিচুড়ি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর এদিকে প্রচুর বৃষ্টি দেখে আমার ছেলে আমাকে পাগল করে ফেলছে, ও বৃষ্টিতে ভিজবে। আমার হাজব্যান্ড এখনও ঘুম, আর আমি রান্না করছি। এখন ওকে নিয়ে বৃষ্টিতে ভেজা কি আমার পক্ষে সম্ভব বলেন? এরপর আমি কিন্তু আমার এই সবজি খিচুড়ির মধ্যে দু রকমের ডাল দিয়েছি জানেন। এক রকমের ডাল হলো মুগ ডাল, আর একটা হলো মসুরের ডাল, আর দিয়েছি মটর। আর এখানে অ্যাড করে দিয়েছি খিচুড়ির মশলাটা। সব কিছু ভালো করে এখন মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর চুলাটাকে একটু জোরে হিট দিয়ে দিবেন। যখন পানিটা একদম ভালো করে টেনে আসবে তারপর হিটটাকে একটু লো করে দিবেন। সত্যি কথা বলতে আমার কাছে খিচুড়ি তেমন একটা ভালো লাগে না, আমার কাছে বেশি ভালো লাগে বিরিয়ানি। আমি বিরিয়ানি কিন্তু খুব পছন্দ করি। খিচুড়ি অবশ্যই নিজের হাতে পছন্দ করি না, অন্য কেউ রান্না করলে খুবই ভালো পছন্দ করি। আমার কাছে খিচুড়ি ঝরা হওয়ার চেয়ে খিচুড়ি যদি একটু মানে নরম হয় তখন আমার বেশি ভালো লাগে। কথা বলার একটা ফাঁকে আমার খিচুড়িটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এক সময় বৃষ্টি হতো, এত বৃষ্টি ঠান্ডার মনে হতো, ঠান্ডা ঠান্ডা ফিল হতো। এখন এমন হয়েছে যতই বৃষ্টি হবে হোক ঠান্ডা লাগে না, গরম আরও বেশি লাগে। আর এদিকে আমি সাথে বেগুন ভাজা করে নিচ্ছি, কারণ সবজি খিচুড়ির সাথে বেগুন ভাজা বা যে কোনো খিচুড়ির সাথে বেগুন ভাজাটা কিন্তু খুব জমে। আমার হাজব্যান্ড আবার এখানে খিচুড়ির সাথে বেগুন ভাজাটা তেমন একটা পছন্দ করে না। আমার কাছে কিন্তু বেগুন ভাজাটা বেস্ট মনে হয়, আমি খুব পছন্দ করি বেগুন ভাজা খেতে। আর এখানে আমি হচ্ছে একটা ডিমের কারি করব। আমি খুব সিম্পল মেনুতে আজকে খিচুড়িটা রান্না করব। মাঝে মাঝে বাসায় এরকম অল্প স্বল্প রান্না করে মানে মোটামুটি এনজয় করা যায়। বেগুন ভাজাটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে, ঠিক বলেছি? এখানে কিন্তু চিকেন ফ্রাই করে দেওয়া যেত, কিন্তু আমি ওটা আর করিনি। আমি সিম্পল আজকে মেনু রেখেছি। ছোটোবেলায় যখন আমার নানু বাড়িতে বেড়াতে যেতাম, মানে ধরেন সিলেট, আমার নানু বাড়ি হচ্ছে সিলেট, সকালে ঘুম থেকে উঠলেই ওরা দেখা যেত আমাদেরকে খিচুড়ি খেতে দিত। জনপদে একটা করে ডিম দিত, ডিমটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিত, আর খিচুড়ি দিত। খেতে খুবই ভালো লাগতো, খিচুড়িটা আসলে টেস্টি ছিল। এখন যখন ফিল করি আসলে সেই অনুভবটা ফিল করতে পারি যে খিচুড়িটা আমার মামির হাতে খুবই মজা ছিল। আমার খিচুড়ি এবং বেগুন ভাজা সব কিছু রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে সবাই বলবেন। সবাইকে জুমা মুবারকের শুভেচ্ছা, এবং আপনাদের সাথে আমার আরও অনেক গল্প হবে ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।